প্রিয় দর্শক শ্রোতা, গরুর জন্য এবং ছাগলের জন্য কিছু ঘাস কাটার জন্য আমি সকালবেলা মাঠের দিকে যাচ্ছি। আপনারা দেখছেন, মাঠে পৌঁছানোর পরপরই স্যালো মেশিনটা আগে দেখে নিলাম। স্যালো মেশিনটা তালাযুক্ত করা ছিল, সঠিক আছে কিনা সেটা দেখে নিশ্চিত হলাম। তারপরে আমি ঘাস সব কিছু ঠিক আছে কিনা দেখলাম, বস্তাটা রাখলাম। বস্তাটা রেখে দেখি ভুট্টার পাকতে আর কতদিন লাগবে। ভুট্টাগুলো দেখছি একে একে, ভুট্টা ঠিক আছে কিনা, এবং সব কিছু ঠিক আছে মনে হচ্ছে। আর কয়েকদিনের ভিতরে ভুট্টা কাটতে পারবো। পেয়ারা ক্ষেত চতুর্দিকে ঘিরা আছে, তারপরেও মনে হচ্ছিল যেন চোরে বা খাওয়া জিনিস তো। রমজানের সময়, রমজান মাস, অতি কষ্টের ফসল মাঠে দেখছিলাম তালা বন্ধ করা ছিল, সঠিক আছে কিনা তালা সেটাও দেখে নিলাম, যে লোকজন আবার পাখির উপদ্রব থেকে বাঁচার জন্য নেট দিয়ে ঘেরা আছে, সেটাও ঠিক আছে কিনা দেখছি। সব কিছু মিলিয়ে ঠিক আছে, ঠিক আছে। তো আসল উদ্দেশ্য যে ঘাস কাটতে আসছিলাম, ঘাস কেটে নিয়ে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। ওদিকে গরু এবং ছাগল সেগুলো বাড়িতে রেখে আসছি, বাড়িতে রেখে আসছি। ফেরার পথে সামনে দেখলাম যে ভালোই ধানের আলে, ভুট্টোর ক্ষেতের আলে। মেশিনের পাশ দিয়ে যেতেই দেখা হলো সেই নাতির সাথে, সেই ভাইরাল নাতি নিদ্রাজ। ও শালা মাঠে রোদের ভিতরে ছাতা নিয়ে গিয়েছে, আর আমি রোদে একা একাই করছি। তো ওর সহযোগিতা নেওয়ার জন্য গেলাম। ও আমার এদিকে দৌড়িয়ে পালানোর সময় ঘাস দেখাচ্ছে যে ঘাস কাটতে হবে। আমি যখন ধমক দিলাম, দৌড়িয়ে পালাবার সময় সে খুব দ্রুততার সাথে যেতে যেয়ে পড়ে গেল। এক পর্যায়ে পড়ে যেয়ে সে পায়ে ব্যথাকে এই করলো। আমি তার পাশ দিয়ে যাচ্ছিলাম, তো ঠিক আছে। সামনে যেতে যেতে ভাবলাম যে ছাগলের ঘাস কাটবো কোথার থেকেই, তো ক্ষেতের আইল থেকে একটু ঘাস কাটার চেষ্টা করলাম। কাঁচা ঘাস ছাগল খুব পছন্দ, তা আমি একটু কাটার চেষ্টা করছিলাম। বস্তা ভর্তি করে কাঁচা ঘাস কাটার চেষ্টা করছি। তো এখান থেকে যা কাটলাম, এখন দেখি সামনে আরও পাই কিনা। ক্ষীরা ক্ষেত এবং ভুট্টা ক্ষেত, ড্রেনের মাঝখান দিয়ে যেতে যেতে ঘাস কাটা অবস্থায় আবার দেখলাম যে দেরি হয়ে যাচ্ছে, আরও অন্যান্য কাজ ছিল। সেটাকে দেখতে দেখতে ভুট্টা ক্ষেতের আইল দিয়ে সামনের দিকে যাচ্ছি। কলা গাছও দেখলাম, এবং সব কিছু মিলিয়ে দেখলাম সব কিছু ঠিক আছে। ভুট্টা ভালো হয়েছে, এবং ধান পাশে কচু ক্ষেত। তো কচু ক্ষেত এমন একটা নাম, এটা ঢাকা শহরেও আছে, ঢাকা কচু ক্ষেত, আর এটা মাঠে কচু ক্ষেত। তো মাঠের এই কচু ক্ষেতে দেখলাম ঘাস মোটামুটি ভালোই, একটু নিড়িয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। একটু নিড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। কচু ক্ষেত ভালো হয়েছে, ঘুরে ঘুরে সেটাও দেখে লাস্টে ভাবছিলাম যে তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। এই ভিডিওটা কোথা থেকে দেখছিলেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার মতো মাঠে যদি ফসল কেউ করে থাকেন, সেগুলো খেয়াল রাখবেন, কারণ চোর চাটকা আছে, সকলেই এরা ক্ষতি করতে পারে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। লাইক শেয়ার কমেন্ট করবেন, ধন্যবাদ।